শিরোনাম আজব যন্ত্র। এটি লিখেছেন আমার মেয়ে অদ্রিজা এবং আমার ছেলে আর্যর খুব ছোটোবেলার আন্টি এবং আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ শ্রীমতী সঞ্চিতা ভট্টাচার্য। শুধু আমার মেয়ে এবং আমার ছেলে নয়, আমাদের খর্দা অঞ্চলে অনেক ছোট ছোট ছেলে মেয়েদের উনি গড়ে তুলেছেন বিগত দিনে, এবং তারা সকলেই আজকে বড় বড় প্রতিষ্ঠানে উচ্চ পদে তারা চাকরি করছেন এবং আরও অনেক অনেক সুন্দর সুন্দর ছেলে মেয়েদের এবং মানুষের মতো মানুষ, সবচেয়ে বড় কথা মানুষের মতো মানুষ করে তুলেছেন, যেটা আজকালকার দিনে খুবই দরকার। এবং অত্যন্ত ভালো মনের একজন মানুষ উনি, আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ উনি। তো ওনার একটা লেখা উনি পাঠিয়েছেন আমাকে, তা আমি লোভ সামলাতে পারলাম না, তাই এটা আমি আমার মতো করে পাঠ করার চেষ্টা করছি। আবারও বলছি, এর শিরোনাম আজব যন্ত্র। তাহলে চলুন। আজব এক যন্ত্র মোরা পেয়েছি দেখো ভাই, হাতে পেলে নাওয়া খাওয়া সবই ভুলে যাই। কখন যে দিনের বেলা কখন যে হয় রাত, ভুলেই বসি দূর ছাই এই যন্ত্রে পড়লে হাত। এ যন্ত্র শুধুই হাসে, করে না কো কান্না, এক নিমেষেই হাজির করে কার্টুন থেকে রান্না। এই যন্ত্রেই চ্যাট করি ভাই নিত্য সারা বেলা, মজায় মজি যখন চলে রিল বানানোর পালা। বুদ্ধিতে আজ রং ধরেছে এইটা সাথে পেয়ে, উত্তর তো সব এতেই আছে, কি হবে মাথা খাটিয়ে। ভুলেছি গাদি, ভুলেছি খোখো, ভুলেছি কাবাডিকেও, কুমিরডাঙা লুকোচুরি সে আবার খেলে নাকি কেউ। দুষ্টু আমরা মোটেই নই গো, লক্ষ্মী ছানার দল, যন্ত্রেই খেলি মারামারি, খেলা যন্ত্রেই ফুটবল। যন্ত্রে অনেক বইও আছে কিন্তু তা পড়ি কই, তাকে হাতি নিয়েই আমরা দেখি ইনস্টা বা হইচই। আকাশের রং বাতাসের গান মাটির ভেজা গন্ধ, সময় তো নেই পরখ করার, চোখ যে যন্ত্রে মগ্ন। দিনে দিনে কেমন হচ্ছি মোরা এই যন্ত্রের দাস, 8 থেকে 80 যন্ত্রেই বাঁচি, যন্ত্রই মোদের শ্বাস। জীবন এখন যন্ত্রময়, নেই আর কোনো অবকাশ। গড় করি ভাই সে মহানকে, নাম যার চলভাস। অসাধারণ অসাধারণ লেখা আন্টি, ভীষণ ভীষণ ভালো লাগলো।